হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো বিলেতি ধনেপাতার স্বাদে দেওয়ানা আচার রেসিপি এবং লইট্টা মাছের একটা রেসিপি, চিংড়ি মাছ দিয়ে পেঁপের রেসিপি। তো এই আচারটা এত মজার, শিখে নিন। প্রথমে সরিষার তেলে পাঁচফোড়ন গরম করে নিলাম, তারপরে 1 কোয়া রসুন ছিলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ কাঁচা আম সিদ্ধ, দিলাম কিছু লবণ এবং চিনি। এবার হলুদ, মরিচ, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যখন একটু রসুনটা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব এই যে বাজার থেকে এনেছিলাম বিলেতি ধনেপাতা। এটা পরিষ্কার করে কেটে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছিলাম, তারপরে এটা কুচি করে নিলাম। কুচি করে সবুজ সুন্দর এই ঘ্রাণযুক্ত পাতাগুলো দিয়ে দিলাম। তারপরে দিব বোম্বে মরিচগুলো কুচিয়ে নিয়েছি, তবে সিজার দিয়ে বোম্বে মরিচ কুচাবেন, বটি দিয়ে বা ছুরি দিয়ে নয়। তারপর গরম ভাতের সাথে এই মজাদার আচারটি স্বাদ না নিলে তো আর হয় না, আপনাদের সাথেও তো শেয়ার করতে হবে। এত সুস্বাদু, এত মজাদার, তাই নাম দিয়েছি স্বাদে দেওয়ানা আচার। প্লিজ ট্রাই করে দেখবেন। এটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। জাস্ট বাজার থেকে আজকে অনেক মাছ নিয়ে এসেছি, তো সেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তো রাখবই। তো এই যে লইট্টা মাছ নিয়ে আসছিলাম, এখন তো লইট্টার সিজন, সাগরের মাছ খুবই সুস্বাদু, আমার খুবই ভালো লাগে। স্পেশালি সাগরের মাছ আমার অনেক পছন্দ, যেহেতু এটা ফিড দিয়ে পালা হয় না, এটা ন্যাচারাল পানিতে বড় হয়, ন্যাচারাল খাবার খেয়ে। লইট্টা মাছ খুবই ফ্রাই করে খেতে খুব পছন্দ করি, বাচ্চারাও পছন্দ করে। তো আজকে বেগুন কুচি করে লইট্টা মাছটা রান্না করে দেখাবো। এটা অনেক মজার একটা রেসিপি। সব ধরনের মশলা কষিয়ে নিয়েছি, তার মধ্যে বেগুন কুচি করে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। কেটে ধুয়ে পরিষ্কার করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা এই লইট্টা ফিশগুলোকে বেগুনের উপরে দিয়ে জাস্ট একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আবার একটু ঝোলের পানি দিয়ে নামিয়ে নিব, তাতেই হয়ে গেল এই মজাদার রেসিপি। তবে লইট্টা মাছ চুলায় দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, প্রথমে জাস্ট একটু মিক্সড করে দিতে হবে। এরপরে কড়াইয়ের দুই পাশে লুসনা দিয়ে ধরে জাস্ট তরকারিটা একটু জাস্ট ঝাঁকিয়ে দিতে হবে, কিন্তু ভাজা কাঠি দিয়ে নাড়ানো যাবে না, এতে করে লইট্টা মাছ গলে যাবে। এবার তরকারিটা ঢাকা দিয়ে রাখতে হবে এবং পেঁয়াজ কাঁচামরিচ বেটে লাস্টে দিয়ে আবার একটু দুই পাশে ধরে ঝাঁকিয়ে নিলেই হয়ে গেলে মজার রেসিপিটি। এবার দেখব একেবারেই ঘরোয়া কিন্তু অনেক মজাদার পেঁপে চিংড়ির এই সবজিটি। চিংড়ি মাছ তেলের উপর প্রথমে ভাজা করে নিব, তাতে টেস্ট এবং ফ্লেভার খুব বাড়বে। সাথে পেঁপেটাও একটু ভাজা করে, এতে পেঁপের ফ্লেভারটা চলে যাবে। এবার কিছু পানি দিব, হলুদ দিব, মরিচ দিব, তারপরে 3-4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে মজাদার এবং শরীরের জন্য উপকারী, শরীর ঠান্ডাকারী সবজিটি, যা বাচ্চা বড় সবারই। নিজে সুস্থ থাকবেন এবং অন্যদেরকে সুস্থ রাখতে সাহায্য করবেন। ধন্যবাদ।